গ্রাম বাংলার বুক চিরে বয়ে চলা এক মেঠোপথ, যেই মেঠোপথ ধরে কেউ হাটের দিকে যাচ্ছেন, কেউ আবার হাট করে বাড়ির দিকে ফিরছেন। শত শত বছর ধরে গ্রাম বাংলার এই প্রকৃতি আর মানুষের এমন মিলবন্ধন একমাত্র হাট বাজারেই দেখা যায়, যা আজও টিকে আছে গ্রাম বাংলার বুকে। এমনই এক গ্রাম বাংলার হাট দেখাতে আজ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে। শত শত বছর ধরে মানুষের ব্যস্ততা আর ঐতিহ্যকে স্মরণ করেই এই হাটগুলো জমে ওঠে এভাবেই গ্রাম বাংলার বুকে। যেই হাটগুলোতে আজও খুঁজে পাওয়া যায় সহজ সরল মানুষের জীবনযাপন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, যা খুঁজতে আজ আপনাদের নিয়ে এসেছি এই ঐতিহ্যবাহী ধারা বাজারে। আজও হাটের এক কোণে পলি বিছিয়ে নানা ধরনের তরিতরকারি নিয়ে বসে থাকতে দেখা যায় এই গ্রাম বাংলার হাটগুলোতে। কেউ বসে আছেন গাছের এক কোণায় একেবারে নিজেদের চাষকৃত টাটকা শাকসবজি নিয়ে। এমন দৃশ্য একমাত্র গ্রাম বাংলার হাটগুলোতেই দেখা যায়, যা একেবারেই মনোমুগ্ধকর। বৃদ্ধ বয়সে এসেও হাটের এক কোণে একজন লোক দেশীয় লতা নিয়ে বসে আছেন, আরেকজন চালিতা বেগুন নিয়ে বসে আছেন। গ্রাম বাংলার এমন দৃশ্য হয়তো হাটবাজারগুলোতে দেখা যায়, যা আজও টিকে আছে শত শত বছরের ঐতিহ্য ধারণ করে। হাটের আরেক কোণে চোখে পড়ে বাঁশের তৈরি, কাঠের তৈরি, নিজেদের হাতে নকশা করা নানা ধরনের জিনিসপত্র, যেগুলো একেবারেই মনোমুগ্ধকর। বর্ষার ছোঁয়া পেয়ে গ্রাম বাংলা এখন বন্যায় প্লাবিত। যেই প্লাবিত বন্যায় ধরা পড়ছে নানা ধরনের দেশীয় মাছ, যেগুলো কিনতে হাটে নানা ধরনের সরঞ্জাম, যেগুলো এখন মানুষজন কেনায় ব্যস্ত। তো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারা বাজারে। আপনাদেরকে ঘুরে নিয়ে দেখাবো এই ধারা বাজারের হাট বাজারের দৃশ্য, এখানকার হাটে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর দাম কেমন হয়। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব, গ্রাম বাংলার হাটের দৃশ্য উপভোগ করব। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শেয়ার করে দেখা যাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাট কিন্তু জমে উঠেছে। আমরা এখান থেকে আজকের ভিডিওটি শুরু করব। গ্রাম বাংলার এই হাট বাজারের দৃশ্য আশা করছি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ধারা বাজার। এখানে দেখেন এই যে বাঁশের শলার জাটা বিক্রি হচ্ছে, এগুলো জাড়াইতে বলে না? এগুলো কত করে বিক্রি করেন ভাই? একটা একটা 60 টাকা 50 টাকা এরকম দামে আপনার বিক্রি হয়। চাচা কি বাজার করছেন নাকি? হ্যাঁ চাচা হাসিটা দেখছেন? হ্যাঁ, সেই আগেকার দিনের মানুষ। হ্যাঁ চাচা, দোয়া করবেন। ভাই কিন্তু টাটকা সবজি বিক্রি করতেছে, আর কচুগুলা কিন্তু একদম ডিজাইনে সাজাইছে আর কি। এগুলা কত করে বিক্রি করেন ভাই? 20 টাকা। এগুলো যে চারা থেকে যেগুলো হয় সেগুলো না? 20 টাকা হালি। এক হালিতে 4টা আছে, এগুলা 20 টাকা হালি হিসাবে বিক্রি হচ্ছে। এখানে জালি কুমড়া রয়েছে লম্বা লম্বা, এগুলা কত করে? এক একটা এক দাম না? মানে বড় গুলা 60-70 টাকা আর ছোট গুলা 40-50 টাকা মাঝে রয়েছে আর কি। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো আর কি। এখানে অনেক কিছু পাওয়া যায়, একেবারে দেশীয় জিনিসপত্র। এই যে ডাটা গুলা দেখেন কিভাবে সাজায় রাখছে, একেবারে দাঁড় করায় রাখছে। এগুলা কার, আপনার নাকি? ডাটা কি চাষ করছিলেন? তো এগুলো মোটামুটি মানে খাওয়ার উপযুক্ত, বাড়তি একবারে না? গরুর মাংস দেয় সেই স্বাদ। আচ্ছা আচ্ছা, এটি হালি তো দিচ্ছেন না? কত করে হালি?
40 টাকা এখানকার যে ডাটা গুলা রয়েছে 40 টাকা হালিতে ওনারা বিক্রি 40 টাকা বিক্রি হয়, 30 টাকাও হয় না, যার কাছে যেরকম আর কি বিক্রি করতে পারে। আর এই যে এই পাশটায় কিন্তু অনেক টাটকা সবজি রয়েছে গাছতলার নিচে। চলুন এখান থেকে একটু দেখাই। আনারস আছে, লাউ আছে, তারপর বিভিন্ন সবজি আছে আর কি। ভাইয়া এই আনারস কি মধুপুরে নাকি এটা? হ্যাঁ মধুপুরের, হ্যাঁ বিখ্যাত আনারস, বড় বড়। কত করে বিক্রি হচ্ছে এটা কাকা? 60-70 টাকায় আপনার এই গ্রামের হাটগুলোতে আনারস বিক্রি হয়। এখানে দেশি লাউ আছে, দেখেন কত সুন্দর এগুলো। লাউ কত করে? 40 টাকা পিস। এখানকার যে দেশীয় লাউ গুলো আছে এগুলো। লাউ গুলো কোন জায়গার? আম্মাকান্দা, ফুলপুরের। এটা কি আম বলে? ল্যাংড়া আম না? কত করে এটা? 60 টাকা। অনেক সুন্দর, একদম বড় থেকে কষ করতেছে আর কি। আর পেঁপে কত এটা? দেশিটা এটা না? দেশিটা 25 টাকা 30 টাকা করে আপনার বিক্রি হচ্ছে। এই পাশটা দিয়ে গাছতলার নিচে দেখেন একেবারে ফ্রেশ টাটকা সবজি, অপূর্ব সুন্দর এই গ্রামের হাট বসেছে। আমি পুরো হাট আপনাদের করে নিয়ে দেখাবো। কেমন আছেন ভাইজান, ভালো আছেন? এই কচু বড়গুলা কত করে? বড়গুলা 50 টাকা করে আপনার বিক্রি হয় এখানকার কচু। আর এই যে ছোট গুলো রয়েছে এগুলা 30 টাকা করে ওনারা বিক্রি করে। একেবারে ফ্রেশ সবজি আর কি পাওয়া যায় এই হাটগুলোতে। এই ডাটা কত করে এটা? এটা এটা পুঁইশাক 30, পুঁইশাকের মুঠা হচ্ছে 30 টাকা। আর এটা 2 মুঠা 30 টাকা। এই যে এটা 1 মুঠা 30 টাকা, এভাবে বিক্রি হয়। আর এই যে মুরব্বীরা দেখেন হাট করতে আসছে। গ্রাম বাংলার এই হাটগুলো কিন্তু এরকমই হয়ে থাকে আপনার। এই যে দেখেন একেবারে এক দেশীয় লতা। কেমন আছেন আপনি? লতা এটা কি হ্যাঁ চাষ করছিলেন না? গৃহস্থ একেবারে দেশি। উনি কি কিনে নিতেছে নাকি পাইকারি হিসেবে? ও কত করে বিক্রি করতেছেন এটা? মুড়া 60 টাকা মাত্র? মাত্র 60 টাকাতে আপনার এই দেশীয় লতি বিক্রি হচ্ছে গ্রামের এই হাটে। একেবারে সুন্দর। হ্যাঁ চাচা বাজার করতে আসেন নাকি? দেখেন গ্রামের মানুষেরা এইভাবে পিছনে ব্যাগ রেখে বাজার করতে আসে এই হাটগুলোতে। এই যে এক ভাই পান বিক্রি করতেছে, উনি আমাকে ডাকতেছে আর কি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার এই মাইক পিসটা কত এনেছে? এটা দাদা আমি কিনছিলাম সময় 3500 টাকা দিয়ে কিনছিলাম, এখন আর একটু কম আছে মনে হয়। উনি উনি এই যে পান বিক্রি করে থাকে হাটের দিনে। একেবারে কত সুন্দর ঐতিহ্যবাহী একটা দৃশ্য আর কি। কিরকম বেচা কেনা হয় সারাদিনে? চলে বালাই না? মোটামুটি চলে ভালো। দেখেন কত সুন্দর একটা দোকান, পুরা দোকান নিয়ে উনি ঘুরে বেড়ায় আর কি। বেশ ভালো ভালো। কাকা আসসালামু আলাইকুম, বাজার করতে আসছেন নাকি? দেখেন একেবারে সেই পুরোনো দিনের মানুষ আর কি, বস্তা নিয়ে আসছে। কি বাজার করবেন আজকে? তরকারি কিনবেন না? আচ্ছা আচ্ছা, সব 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 আচ্ছা। দোয়া করবেন চাচা, দোয়া করবেন চাচা। আচ্ছা চলুন আমরা এই হাটের যে দৃশ্য আছে সবকিছু আপনাদের আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো। আশা করছি আজকে গ্রাম বাংলার হাটের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ধারা বাজার। এই যে কাকাই দেশি কাঁঠাল নিয়ে বসে আছে। কাকা কাঁঠাল কি নিজের কাছে? ও কাঁঠালের দাম কেমন এখন এখানে? এখন বাড়তেছে আবার, মানে সিজন মোটামুটি শেষের দিকে এখন। আচ্ছা এগুলা কত করে বিক্রি করতেছেন? এই ছোট গুলা? তাহলে এগুলোর দাম আর একটু বেশি, 70 টাকা। আচ্ছা এখন কিন্তু কাঁঠালের দাম আবার আগের মতোই বাড়তে আছে আর কি। আমার বাড়িতে তো নকলা। এই যে এই পাশটা দিয়ে কিন্তু আপনার দেশীয় সবজিগুলো বিক্রি হচ্ছে। আর ভিতরে আরো অনেক ঐতিহ্যবাহী দৃশ্য আছে, আমরা সেগুলো দেখাবো। দেখেন কত সবজি এখানটাই বিক্রি হচ্ছে আপনার। একেবারে মাটিতেই কিন্তু এই জিনিসপত্র গুলা বেচা কেনা হয়। এই যে এক দাদা দেখেন কত সুন্দর একেবারে ফ্রেশ সবজি নিয়ে বসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি নিজের ক্ষেতের নাকি? নিজের একেবারে ক্ষেতের সবজি নিয়ে বসছে। জালি কুমড়া কত করে বিক্রি করেন এটা? 70 টাকা 60 টাকা, মানে ছোট বড় মিলে দাম হয় না?
60, 70, 50 এরকম আর কি। বেগুন ক্ষেতের 40, তাহলে মোটামুটি ভালোই চাষ করেন সবজি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সবজি তো বেশ সুন্দর। হ্যাঁ, পুঁইশাক কত করে? 20 টাকা মোটা বিক্রি করা যায়। চাষা যেরকম সুন্দর, তার সবজি গুলাও কিন্তু মোটামুটি একেবারে ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা, বেচা কেনা করেন মোটামুটি অনেক কিছু কিন্তু আপনার এই হাটগুলোতে বেচা কেনা হয়। চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব, এখানকার সকল কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তুমি যা বাদর তো এই যে এই পাশটা দিয়ে এই ভাই কিন্তু আপনার চেয়ার টেবিল বিক্রি করতেছে আর কি, ব্রেঞ্চও আছে। তো চলুন একটু দেখাই। কি ভাই, এগুলো বিক্রি করতেছেন না বসে আছেন? বিক্রি করেন না? এটি কি নিজেই বানাইছেন নাকি না? নিজেরাই বানাইছেন না? এই যে আপনি যে বসে আছেন, এই টেবিল গুলা কত করে বিক্রি করেন? 700-800 টাকা। বেচাটা না চাওয়াটা? এটা লাস্ট 600 হইলে বিক্রি করবেন না? আর এই যে এই বেঞ্চ গুলা বসার 500-600 এরকম বিক্রি করতেছেন না? এখানে ওনারা কিন্তু এই রেডিমেড ভাবে আপনার এগুলো বানায় বিক্রি করে। এটা দাদা ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ। এখানে এভাবেই কিন্তু হাটের দিনে ওনারা বিক্রি করে থাকে। আর এই যে এই পাশটা দিয়ে আপনার বাঁশের তৈরি মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আছে। আমি একটু ওই পাশটা থেকে আপনাদের দেখাবো। ওই পাশেও কিন্তু আরো অনেক আছে, রাস্তার ওই পাশে গাছের চারা বিক্রি হচ্ছে ওই পাশে। তো চলুন এখান থেকে দেখাই কত জিনিস আছে এখানে। হ্যাঁ, এগুলো কারা বিক্রি করতেছে? আপনারা ভালো আছেন নাকি? বেচা এখানে নাই না? হাটের দিনে ওনারা বিক্রি করে, তাছাড়া হাট ছাড়া প্রতিদিনই বেচা কেনা হয় না? মানে কাগজ টুকে খাইতে হইব। দেখেন ওনারা বলতেছে বেচা কেনা নাই, আসলে কাগজ টুকে খাইতে হইব। এই যে এগুলা খাট নিলে কত রাখবেন? একটা 3000। এই যে এখানকার যে খাটটা বানায় রাখছে, এরকম যদি আপনারা খাট নেন তাহলে ওনারা 3000 টাকা রাখবে আর কি। আর এই পাশে কিন্তু রেডিমেড দরজা আছে কাঠের আর কি। 10 টাকা নেবেন 20 টাকা। চাচা এটা খালই কিনলেন নাকি? খালই তো কয় এটা, মাছও রাখবেন মাছও ধরবেন। কত নিছে এটা? 70। আর এটা? এটা 130। 130। উনি মাছ ধরবে এবং মাছ রাখবে, যে কারণে এটা নিচে আর কি। এখন তো বন্যার সময় যেহেতু, সেক্ষেত্রে মাছ ধরা পড়ে আর কি। আর এই যে রেডিমেড দরজাগুলো কত রাখবেন ভাই? কত করে বিক্রি করেন সেটা বলবেন। 1300-1500 না? এখানকার দরজাগুলো ওনারা 1300-1500 টাকা করে বিক্রি করে আর কি। আর এই পাশটায় কিন্তু আপনার মাছ ধরার বিভিন্ন ধরনের জিনিস আছে। এই দোকানের ভিতরেও কিন্তু প্রচুর বানানো আছে এগুলো। এখানে দেখেন কত সুন্দর সুন্দর আপনার বাঁশের তৈরি মাছ ধরার সরঞ্জাম। এই যে চাচাই মনে হয় বিক্রি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এগুলো আপনারা কিনে বিক্রি করেন নাকি? কিনে বিক্রি করেন না? এই যে এগুলো কত করে বিক্রি করেন? 80 টাকা। 80 টাকা করে ওনারা কিন্তু বিক্রি করতেছে হাটের দিনে। এই যে চাষি মনে হয় এটি নিয়ে আসছে না বিক্রি করার লিগে? আচ্ছা আচ্ছা, এই যে আপনার পাখা নিয়েছে, হাত পাখা। ওনারা ব্যস্ত সময় পার করতেছে, যে কারণে এখানকার জিনিসপত্রের দাম দর গুলো আপনাদের জানাইতে পারলাম না। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে সব কিছু রয়েছে মাছ ধরার সরঞ্জাম গুলো। তো চলুন আর একটু ঘুরে দেখাই। এই যে দেখেন কাঠগুলোর উপর আপনার ওনারা কিন্তু বসে আছে, একেবারে কাঠ দিয়ে বানানো। গ্রাম অঞ্চলের আপনারা বানাইছেন না? এটা কত রাখবেন? এটা ভাই 2000 টাকা দাম। 2000 টাকা রাখা যাবে না? এগুলো কি কাঠে? মেহগনি কাঠের। 2000 টাকা হলে আর কি ওনারা বিক্রি করবে। এটা হচ্ছে আপনার ধারা বাজার, মানে ধারা মেন, এটা ইউটিউব চ্যানেল বিডি বাই ব্লগ। হ্যাঁ, এই ধারা বাজারে তো আপনার এটাই তো মেন বাজার না? ধারা বাজার যে চকি টকি কাট করতে বেচার আর কি।
এগুলা অন্য অন্য মলও আছে এই যেরকম হেমরে আছে মুরগি মহল আচ্ছা যাই হোক অন্যান্য জিনিসপত্র আছে, তবে আপনার এই যে সকল জিনিসপত্রগুলো বেচাকেনা হয় মেন রোডের পাশে ধারা বাজারে আসলে আপনারা সচক্ষে দেখতে পারবেন, প্রতিদিনই মোটামুটি বেচাকেনা হয় এগুলো। এগুলা গাছের চারা বিক্রি করে। হ্যাঁ, হাটের দিনে আর কি মোটামুটি কম বেশি বেচাকেনা হয়। আচ্ছা থাকেন আপনারা। তো এই পাশটায় আপনারা গাছের চারাগুলো পাবেন আর কি। তো আজকের ভিডিওটি আমরা আর লম্বা করব না, এখানে সব কিছুই পাওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।